जीवनम कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरीराजना। आज একটি পূর্ণ দিন। আমরা আজ পালন করছি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 189তম শুভ জন্মতিথি। আজকের ধর্মসভায় আমার বিষয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবন এবং যে কথামৃত, যে অমৃত কথা আমরা পান করি তার যে মন্ত্র, তার ব্যাখ্যা আমরা আজকে শুনব। ঊনবিংশ শতাব্দী আরম্ভে হুগলি জেলার অন্তঃপাটি কামারপুকুর নামক পশ্চিমবাংলার এক নিভৃত পল্লীতে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে জনৈক নিষ্ঠাবান তেজস্বী ব্রাহ্মণ বাস করিতেন। ত্যাগ ও বৈরাগ্য, সদাচার ও সত্যনিষ্ঠ প্রবৃত্তি বিবিধ সদ্গুণে ক্ষুদিরাম তদানীন্তন ব্রহ্ম সমাজের শীর্ষস্থান অধিকার করেছিলেন। গ্রামবাসীগণ তাহার চরিত্র মাধুর্যে মুগ্ধ হইয়া গভীর শ্রদ্ধা ও ভক্তির সহিত তাহাকে দেবতার জ্ঞানে পূজা করতেন। ক্ষুদিরামের সহধর্মিণী করুণার খনিভূত মূর্তি শ্রীমতী চন্দ্রামণি দেবীও তার সরলতা ও সহৃদয়তার জন্য প্রতিবেশীগণের হৃদয়ে মাতৃরূপে প্রতিষ্ঠিত ছিলেন। আর্থিক অবস্থা সচ্ছল না হইলেও দরিদ্রের দুঃখ মোচনের জন্য এই ধর্মপ্রাণ ব্রাহ্মণ দম্পতি তাহাদের সর্বস্ব বিতরণ করিয়া কুণ্ঠাবোধ করিতেন না। প্রতিদিন রুগ্ন অসমর্থ তীর্থযাত্রী সবাইদের তিনি সাহায্য করতে, সেবা করতেন, কখনো ফিরিয়ে দিতেন না। গৃহদেবতা রঘুবীরের প্রতি ঐকান্ত নির্ভরশীল ও ঋষি প্রতিম ক্ষুদিরাম এবং মাতৃরূপিণী চন্দ্রামণি দেবী কন্যা কাত্যায়নী এবং পুত্র রামকুমার ও রামেশ্বরকে অঙ্কে ধারণ করিয়া অতি আনন্দে ও স্বাচ্ছন্দ্য চিত্তে সংসার যাত্রা নির্বাহ করিতেন। ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এতটাই সত্যনিষ্ঠাবান ছিলেন যে তাহাকে আদালতে একটি মামলায় মিথ্যে কথা বলতে বলা হয়েছিল এবং তিনি সেটি না বলায় তার যে কামারপুকুর আগে জমিটি ছিল যেখানে তারা বাস করতেন সেখান থেকে তাদেরকে স্থানান্তরিত করতে হয় এবং সেই সত্যনিষ্ঠাবান শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করলেন কণাকর। যখন তিনি গেছিলেন তখন পূজাদির পর রাত্রে যখন শয়ন করছিলেন তখন সেই রাতে ক্ষুদিরামের স্বপ্নেতে শ্রী বিষ্ণু এসেছিলেন এবং তার পুত্ররূপে জন্মানোর জন্য তিনি অনুরোধ করেছিলেন। সে কথায় শ্রী ক্ষুদিরাম উত্তর দিয়েছিলেন যে আমি ওই ভরণ পোষণ করতে পারবো না, কারণ আমাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। তো সেই দিক থেকে তিনি বলেছিলেন যে স্বয়ং প্রভু ঈশ্বর আসবেন, যা আগে জন্ম হয়েছিল রাজভবনে। তো তিনি ওই কথাটি বলেছিলেন, কিন্তু ভগবান কেউ কিছুতেই সে কথা মানিবেন না। তো এবং এখানে কামারপুকুরে আমরা জানি যে ওই যোগীদের শিব মন্দিরের শিবের ভেতর থেকে এক জ্যোতি নির্গত হয়েছিল যা চন্দ্রামণি দেবী গর্ভে গিয়ে প্রবেশ করেছিলেন। তো
তো এই সমস্ত ঘটনাগুলি যখন তারা বয়ারাম থেকে চলে আসেন, তখন উভয়ই এই কথাগুলি নিজেদের মধ্যে বলেছিলেন, এবং তারপরই তাহারা বুঝতে পারে যে এটি ভগবানের লীলা এবং সেই ভগবান তাহাদের গৃহেতে আসবেন। এবং সেই পূর্ণ দিনটিও এলো যেদিনকে চন্দ্রামণি দেবীর গৃহে জন্মগ্রহণ করলেন ভগবান নারায়ণ স্বয়ং অবতার দিলেন এ ধরা থাকে। আজকে সেই পূর্ণ দিন, ঠাকুরের জন্মের 189 বছর। এবং এই দিনে আমরা ঠাকুরের কথা শুনবো, এইটি আমাদের পরম ভাগ্য বলে মনে করি। আমার যে বিষয়ে আজকে ছিল সে বিষয়ে আমি প্রবেশ করব। ঠাকুরের জীবন এবং শ্রীরামকৃষ্ণ কথামৃতের মন্ত্র, যে কথামৃত আমরা শ্রবণ করলে, যে অমৃত কথা শ্রবণ করলে আমাদের মন প্রাণ জোড়ায়, এবং যে অমৃত কথা শুনে বহুজন তাদের জীবনে ঈশ্বর দর্শন করেছে, সেই কথামৃতের যে মন্ত্রটার অর্থ আমরা আজকে আমাদের শিক্ষার যে বিষয়। শাস্ত্র গ্রন্থে নির্বিঘ্নে পরিসমাপ্তির জন্য লেখক মঙ্গলাচরণ করে, এ কথামৃতের মঙ্গলাচরণ। সেই সনাতন রীতি অনুযায়ী শ্রীমৎ ভগবতের রাস পঞ্চধ্যায়ের গীতা থেকে বিভক্ত শ্লোকটি কথামৃতের মঙ্গলাচরণ রূপে ব্যবহার করেছেন। কবিরা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেছেন তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়িত কল্প সাপহম শ্রবণ মঙ্গল শ্রী বরাতম ভুবি মৃদন্তি হরিদান জনাহ। অর্থাৎ তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ গুণীগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশ শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আপন। এটি যিনি বিস্মৃত ভাবে কীর্তন করে জগতের তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। অনুরূপ এই শ্লোকের ব্যাখ্যা করেছে। মনে হয় যেন আরো অনেক কথা ওতে লুকিয়ে আছে। রাসলীলাকালে কপিলের অহংকার হয়েছিল, তাই কৃষ্ণ অন্তর্হিত হলেন। যেখানে অহংকার সেখানে ভগবান নেই। তাই আমরা দেখি কথামৃতে ঠাকুর বলছেন খুব অহংকারকে খুব চিহ্নিত করে আমাদের জীবন থেকে সরিয়ে দেবে। নাহম অর্থাৎ আমি নই, নাহম মানে আমি নই, ঈশ্বরই সব, ঈশ্বরই সব করছে। এটা অনন্ত। আমি ঠাকুর বলছেন যে এই অমিটাকে সরাতে হবে জীবন থেকে, অনন্তটাকে সরাতে হবে। আমি অর্থাৎ অহংকার। আমরা অনেক সময় এরকম খুব গর্ব করে বলি কাজটি আমি করেছি, এইটি আমি তো করলাম, এই আমি অর্থাৎ অহংকার। ওটা আমাদের মধ্যে বোধ হয় তখন যে আমি অহংকার করছি না, কিন্তু ওই আমি শব্দটির উপরে প্রয়োগ ওইটি হচ্ছে অহংকার, ওটাই অ্যাকচুয়ালি অহংকার। তাই জন্য ঠাকুর বলছেন যে নাহম আমি নই, আমি নই ভগবান, যা হচ্ছে ভগবান। তো এবং বলছে যে যেখানে অহংকার সেখানে ভগবান নেই, যেখানে অহংকার থাকে, যেখানে দম্ভ থাকে, সেখানে বলেন ভগবান বাস করতে পারে না।
যেখানে মানে খুব সোজাভাবে বলা গেলে ঠাকুর বলছেন যে আমাদের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। তো সেই ভগবানের বৈঠকখানায় অহংকার রূপে একটা নোংরা পড়ে আছে, সেখানে এসে ভগবান বাস করবে না, যেখানে এসে ভগবান বিরাজমান হবে না। আমরা যেমন একটি পরিষ্কার জায়গা চাই বসার জন্য, তেমনি ভগবান তাকেও একটি শুদ্ধ, আমরা যখন ঠাকুরকে বসাই ঠাকুরের ছবিকে, তখন একটি শুদ্ধ কাপড় শুদ্ধ জায়গায় বসাই, তেমনই আমাদের মনটাকে পরিষ্কার করে রাখা এবং আমাদের মনে মানে অন্যতম নোংরা হচ্ছে ওই অহংকার। তাই বলছেন যে যেখানে অহংকার সেখানে ভগবান নেই। তারপর শুরু হলো কৃষ্ণের দর্শনের আকাঙ্ক্ষায় বিবাহ বিরোধ গীতি ও সকল প্রার্থনা সুন্দরী দলের হৃদয় থেকে উচ্চারিত এবং চোখের জলে সিদ্ধ, শুনলে পাষাণ হৃদয় গলে যায়। পূর্ণ পুষ্ট জন্ম জন্মান্তরের মনের গ্লানি ধুয়ে দেয়। নিস্তব্ধ নিশীথে যমুনা সৈকতে গোপীদের হৃদয় নিগারে ব্যাকুলতা এই অশ্রু বিসর্জন আন্তরিকতা দেখে কৃষ্ণ পুনরায় আবির্ভূত হলেন। এখানে একটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, যখন বলছে যে চোখের জলে জন্ম জন্মান্তরের মনের জ্ঞানে ধুয়ে দেয়। কথা বলতে ঠাকুর বলেছেন যে ঈশ্বরের জন্য কজন কাঁদতে পারে, লোকের পয়সা দিলে কাঁদে, কিন্তু নিজের মন থেকে ঈশ্বরের জন্য কজন কাঁদতে পারে। আমরা দেখেছি ঠাকুরের জীবনে ঠাকুর অবতারিণী মায়ের দর্শন হওয়ার আগে প্রচুর অশ্রু বিসর্জন করেছেন তার কাছে, যে সকল সাধককে দর্শন দিয়ে কিন্তু আমাকে দিয়ে দেন। তিনি আমাকে দেখিয়ে গেছেন ভগবানের কাছে কি করে কাঁদতে হয়। অশ্রু জন্ম জন্মান্তরের গ্লানি, মনের গ্লানি ধুয়ে দেন এবং এই ব্যাকুলতার পরে ভগবান দর্শন ব্যাকুলতা ছাড়া হয় না, তার জন্য ব্যাকুলতা চাই। এই জন্য দেখুন বলছেন যে ব্যাকুলতা অন্যায় ও আন্তরিকতা রেখে শ্রীকৃষ্ণ পুনরায় আবির্ভূত হলেন। শ্রীম এই মঙ্গলাচরণ ইঙ্গিত করেছেন ভগবান লাভ করতে হলে গোপীদের মতন নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে চোখে জল দিয়ে অহংকারকে ধুয়ে ফেলতে হবে। সত্যি আমরা আজকে এই অমৃত কথা স্মরণ করছি, সে সমস্ত কিছু শ্রীময়ের জন্য। দেখুন সুন্দর বলছেন ঠাকুরের ভাবগুলি যেন এই এক কথায় ফুটে উঠছে। ঠাকুর বলছেন যে জব ধ্যান করবে বনে বনে এবং কোণে, যাতে কেউ পাখি পক্ষীতে করে কীট পতঙ্গ পর্যন্ত সেটি জানতে না পারে। ওইখানে জব সবসময় মনে করতে হয়, মুখ থেকে ওই ফিসফিস করে বলার সেটি নিয়ম না। আমরা এটি পরমার্থ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ মহারাজের বইতে দেখি। তো জব সবসময় মনে করতে হয়, যাতে ওই কীট পতঙ্গ, ওই সামান্য কীট পতঙ্গ যেন সেই মন্ত্রের ব্যাপারে না জানতে পারে। এখন বলছেন ভগবান লাভ করতে হলে গোপীদের মতন নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদতে হবে। ঈশ্বরের কাছে কাঁদতে হবে, কেঁদে চোখের জল দিয়ে ওই অহংকারকে ধুয়ে দিতে হবে। আমাদের জীবনের অহংকার, ওই চোখের জল ছাড়া আমাদের জীবনের অহংকার ধোয়া যাবে না। যেদিন সঠিকভাবে সেটি করা যাবে, সেদিনই ভগবান লাভ হবে। এবং
বলছেন প্রথমে তব কথা পরিতম, তোমার কথা অমৃত স্বরূপ। অমৃত পান করলে যেমন মানুষ অমর হয়, কিন্তু ভগবানের কথা পান করে কে অমর হয়েছে? লোকে কথামৃত পড়ে শুনে কথামৃতের উপর বক্তৃতা দেয়, গ্রহণ করে লেখে, কিন্তু কথামৃত পান করতে জানে কজন? শ্রীমৎ ভগবত কথা পান করেছিলেন সাত বস্তু মৃত্যু পথযাত্রী পরীক্ষিত। তিনি সুখদেবকে বলেছিলেন নারদ বিষ্ণু গাথা। সুখদেব 7 দিন 7 রাত ধরে গাইলেন ভগবতের 18,000 শ্লোক, আর তা প্রাণ করে পান করেছিলেন পরীক্ষিত খোলা চেষ্টা ভুলে। ভগবতে বর্ণিত আছে সুখদেব প্রত্যেক ভগবত কথা শুনে রাজা পরীক্ষিত গঙ্গা তীরে প্রশাসনে উত্তরমুখে বসে মহাযোগ সম্পন্ন সংগঠিত ও সংশয় শূন্য ব্রহ্ম স্মরণ হয়ে গেলেন। তক্ষক এসে তার প্রাণহীন দেহকে কামড়ালো, কিন্তু তার পূর্বেই তিনি অমরত্ব লাভ করেছেন। কথামৃতবার শ্রীমদ উদ্ঘাটিত কথামৃত পান করলেও পরীক্ষিতের মতো ব্রহ্মস্থিতি হবে। এই ভগবত এবং কথামৃতের মধ্যে কোন অন্তর নেই। প্রমাণে আছেন দেবতা ও অসুরের সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভ ধার করেন। বিষ্ণু মোহিনী মূর্তি ধরে অসুরদের বঞ্চনা করে দেবতাদের অমৃত পান করিয়ে অমর করে দেন। উপনিষদেও আছে ये नाहं नामृतास्यां किमहं तेन कुर्यामः, যা দিয়ে আমি অমর হব না তা দিয়ে আমি কি করিব। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লিখেছেন, বলেছিলেন কেউ কেউ দিতে চায় না, তারাবারে ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে গেল। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে কর যে এক্ষুনি রস আছে আর তুই নাচি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে পাড়ায়, আর কিনারায় বসে মুখ বাড়িয়ে খাবো। আমি বললাম কেন, মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে পাগলে যে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললাম বাবা, সচ্চিদানন্দ রস তো রসটা নয়, এ রস অমৃত রস। আমি বলেছিলাম যে সচ্চিদানন্দ রসটা নয়, এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়ে যায়। তাই জন্য ওই শ্লোকের কথাটি বলছেন যে যা দিয়ে আমি অমর হব না তা দিয়ে কি করিব আমরা। তো এই ঠাকুর খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করে বলছেন কথাটি। প্রতিটি প্রশ্নের উত্তর আমরা ঠাকুরের কথায় দেখুন পেয়ে যাচ্ছি। এখন কি বলছেন, এই কথামৃত, এই তব কথামৃতম অমৃত স্বরূপ প্রথা, এবং যে রস, ঠাকুর বলছেন সচ্চিদানন্দ রসটা নয়, এটা হচ্ছে অমৃত রস। কথামৃতের যে অমৃত সচ্চিদানন্দ রস হচ্ছে অমৃত রস, এতে মানুষ ডুবলে মরে না, অমর হয়ে যায়। যেমন ভগবত কথা শুনে পরীক্ষিত অমর হয়ে গেছিল। তত্ত্ব জীবন, তারপরে অংশটা হচ্ছে তব কথামৃতম তত্ত্ব জীবন, অর্থাৎ ভগবানের কথা সংসারের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে। ছাতি থাকা তৃষ্ণায় যেমন শীতল জল শান্তি দেয়, তেমনি
চিতাপ জ্বালায় দগ্ধ জীবনের পক্ষে কথামৃত। শ্রীময় মার্টন স্কুলে কথামৃত পাঠ্য ছিল। ছেলেদের মধ্যে কেউ কেউ বলতো যে এই বই বেচার টিকিয়ে স্কুলে তা পাঠ্য করা হয়েছে। জনৈক শিক্ষক রূপে সমালোচনা শুনে শ্রীময় প্রশান্ত চিত্তে উত্তর দিলেন, এই পড়ার ফল বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে। সংসার জ্বলন্ত অরণ এত বলতেন, আর আমরাও তা ভালো করে বুঝেছি। সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেছনে দিশেহারা হবে, তখন তার অমৃতময়ী কথা মায়ের মতন বাঁচিয়ে রাখবে। এর একটা কথাও যদি মনে থাকে, তা ওই তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছে দেবে। জগতে সুখ দুঃখ দুই আছে। মানুষের কর্মের দ্বারাই সুখ ও দুঃখ পায়। এই জন্য অপরকে দোষ দেওয়া উচিত নয়। বেদান্ত শাস্ত্রেও সংসার সুখকে কুপিত ফোনার ছায়ার সঙ্গে তুলনা করেছেন। এই প্রতীক নিরুপদে চলতে চলতে শান্ত ক্লান্ত হয়ে পড়লে ক্ষুধায় তৃষ্ণায় তাকে পীড়িত হয়ে সে একটু ছায়া দেখতে পেয়ে সেখানে মাথা রেখে শুয়ে পড়িল। সে দেখল না এই ছায়া গোখর সাপের ওনার ছায়া। ওই সাপের একটি ছোবলেই হবে তার মৃত্যু। এই জগতে মানুষ এমনি অজ্ঞান বশত মায়ার ছায়ায় বিশ্রাম করছে, এবং এই অজ্ঞানই হচ্ছে মৃত্যু। কৃষ্ণ বলছেন, অনিত্যম অসংখ্যম লোকম ইমম প্রাপ্য ভজস্যমাম। এই জগৎ অনিত্য ও দুঃখময়, সুতরাং আমার ভজনা করো। যিশু বলছেন, যিশু খ্রিস্ট বলছেন যে দুঃখ ভারে জড়িত যে যেখানে আছো আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। তেমনি কথামৃতে দেখা যায় ঠাকুর কিভাবে তার গল্প ও অমর বাণী দিয়ে তাপিত মানুষের মনের শান্তি ও আনন্দ দিয়েছেন। কথামৃতে রয়েছে জগৎ খোলার মন্ত্র। তারপরে অংশটি আমরা লিখি, এবং কথামৃতম তত্ত্ব জীবন কোন ভিড়ই জান। ক্রান্তদর্শী কবিরা শ্রী ভগবানের কথার স্তুতি করেন। প্রতি অবতারের জীবন ও বাণী উপচিন্ত করে সৃষ্টি হয় নূতন সাহিত্য, কাব্য, গাথা, গান, স্তব স্তুতির নাটক, গল্প, সঙ্গীত শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য। কথাগুলিকে অবলম্বন করে বহু গ্রন্থ রচিত হয়েছে ও হবে। একবার গিরিশচন্দ্রের কাছে তার মঙ্গল নাটকের সুখ্যাতি বানায় তিনি বলেছিলেন, নাটক লেখা তার শ্রীরামকৃষ্ণের কাছে শেখা। নরেন্দ্র বলে বিজ্ঞান তার কাছে শেখা, মহেন্দ্র মাস্টার বলে মাস্টারি শেখা তার কাছে। শ্রীময় কথামৃতে ধরে রাখলেন ঠাকুরের কিছু অমর কথা। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, শ্রীরামকৃষ্ণের কথার ভাষ্য। রামদত্ত কলকাতার বিভিন্ন থিয়েটারে ধারাবাহিক ভাবে বক্তৃতা দিলেন শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন বাণী অবলম্বন করে। গিরিশ তার বিভিন্ন নাটকে শ্রীরামকৃষ্ণের ভাব ও ভাষ্য অন্তর্ভুক্ত করেছেন। ঠাকুর যদিও স্কুলের শিক্ষা পাননি, তবে স্বয়ং মা জগদম্বা তার মুখ দিয়ে কথা বলেছেন। তিনি বলতেন, এক কথায় বুঝতে পারো তো আমার কাছে এসো, আর লক্ষ্য কোথাও আর লক্ষ্য কথায় বুঝতে চাও তো এসবের কাছে যাও।
গ্রামগঞ্জে কেশব সেন প্রথম ঠাকুর সম্বন্ধে বিভিন্ন পত্রিকায় লিখতে শুরু করেন। তা জানতে পেরে ঠাকুর বলেছিলেন, কেশব আমার সম্বন্ধে লিখে তুমি আমাকে বড় করতে চাও, ওইরূপ চেষ্টা করে না, মা যাকে বড় করবেন সেই বড় হবে। এই ভাবটি, এই অহংকার নাশের যে ভাবটি, এইটি হচ্ছে অহংকার নাশের ভাব। একদম সহজ সরল ভাবে ঠাকুর বলছেন যে ঈশ্বর যাকে বড় করতে চায় একমাত্র সেই বড় হবে, অন্যথা কারোর সাধ্যে নেই যে টেনে খিচড়ে বড় করা, জোর জবরদস্তি করে বড় করা যায় না। এটি ঈশ্বরের সমস্ত কিছু যেন ঈশ্বর করছেন। তারপরে ভাবটি হচ্ছে কল্প সাপহম, অখণ্ডিত কর্মশ কালিমা পাপ বোধ দূর করে দেয় মন থেকে। প্রত্যেক অবতারকে প্রতিহিত পাবনের ভূমিকায় অভিনয় করতে হয়। কথামৃতে পাঠে ও শ্রবণে দেহ ইন্দ্রিয় মন শুদ্ধ হয়। শ্রীরামকৃষ্ণের কথা শুনে ও তাকে চিন্তা করে গিরিশচন্দ্রের কলঙ্কিত জীবনে রূপান্তর এসেছিল। আমরা বলতে কথা বলি ওখানে আমি অমর না, সেটি দিয়ে আমি কি করবো, এটি নয়। আমাদের জীবনকে আমরা যদি পরিবর্তন করতে যাই, খুব সুন্দর যদি উদাহরণ দেখতে চাই, তাহলে সেটি আমরা দেখতে পারি গিরিশচন্দ্রের জীবনে। ওই রকম একজন দাম্ভিক মানুষ, মানে যার মধ্যে 100% অহংকারী রয়েছে, সেই রকম একজন মানুষকে যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত, সেই অমৃত কথা নিয়ে ঠাকুর চেঞ্জ করে দিতে পারে, তাহলে আমরা কেন হব না? আমরা অবশ্যই চেঞ্জ হব। শ্রীরামকৃষ্ণ খ্রিস্টানদের পাপবার পছন্দ করতেন না। তিনি বলতেন যে পাপ সর্বনাশ করে সে সবাই পাপী হয়ে যায়। এক ব্যক্তি ঠাকুরকে বলে, আমি পাপী, আমাদের কি হবে? ঠাকুর বলেছিলেন, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। আর বলছেন যে দেহবৃক্ষ পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেন বৃক্ষের উপরের পাখি সব পালেন, তেমনি সব পাপ তার নাম দিলে গুণকীর্তনও চলে যায়। আবার দেখো, মিঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি নাম গুণকীর্তনে পাপ পুষ্করণের জল আপনা আপনি শুকিয়ে যায়। বলছে যে ওই ঠাকুরের ঈশ্বরের নাম গুলো কীর্তন করতে হবে মন করে, যেন আমরা ওই গুণকীর্তন করার সময় ঈশ্বরকে শোনাচ্ছি, আমাদের সামনে যে ঈশ্বরের গান গাইছে সেই ঈশ্বরই যেন বসে আছে, এবং হাততালি সহকারে ওই পাপ পাখি তাতেই হয়ে যাবে। এবং মঙ্গলময় ভগবানের কথা শুনলে মঙ্গল হবেই হবে। শ্রী মহন্তের ঠাকুরের প্রতিটি কথা মন্ত্র জেনে বা না জেনে লঙ্কাশের ঝাল লাগে, তেমনি ঠাকুরের কথা শুনে কল্যাণ হবেই হবে। শ্রীমহানন্দে লিখছেন, একদিন ঠাকুর তাহার অধরের বাড়িতে গিয়েছিলেন। অধর বললেন, আপনি অনেকদিন এ বাড়িতে আসেন নাই, ঘর মলিন হয়েছিল, যেন কিরকম বন্ধ হয়েছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হয়ে আছে। আমি আজ ঈশ্বরকে ভারী দেখেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। ঠাকুর বললেন, বল কি গো, ও অধরের দিকে স্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন। বলছেন যে ঈশ্বরের কথা ঐতিহ্যশাস্ত্রে আছে, যেখানে ভগবানের নাম হয় না, সেখানে সব মলিন হয়ে যায় এবং বিশ্বে গন্ধ সৃষ্টি হয়।
ঠাকুর তাই কলকাতার বিভিন্ন ভক্ত বাড়িতে গিয়ে উৎসব করিতেন এবং কথা গানের দ্বারা দিব্য পরিবেশ তৈরি করতেন। এবং বলছেন যে ঠাকুরের কথা শুনলে যে শ্রবণে মঙ্গল শুনলে এবং সেটি আমরা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের জীবনে মঙ্গল অবশ্যই হবে। এবং যে অন্তিম যে অংশটি শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, এটিকে ভাগ করে বলছেন শ্রীমদ অততম খুবই বৃহৎ যে পরিবার বলছেন শ্রীমত বলছেন ভগবানের কথা স্ত্রী এবং ঐশ্বর্যপূর্ণ সৌন্দর্যে ভরা। শ্রীরামকৃষ্ণ কথা শুনবার জন্য দিক দিক থেকে লোক ছুটে যেতে দক্ষিণেশ্বরে। তিনি নিজেই বলতেন তুমি আশ্চর্য, আমি মূর্খ, তবুও লেখাপড়া মানা এখানে এসে এত এখানে আসে, এটা তো বলতে হবে ঈশ্বরের, এটা তো ঈশ্বরের খেলা বলতে হবে। এবং শ্রীমদ আনন্দতম এবং তার কথা প্রসারী এবং সহজ প্রাপ্ত, যেমন বেদ, বাইবেল, গীতা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পরিচিত শ্রীরামকৃষ্ণের কথামৃত বিভিন্ন ভাষায় কথামৃত অনুদিত হয়েছে ইংলিশে, বাংলায়। এই অনন্য সর্বগ্রন্থ পৃথিবীর অবন্ধিত মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং যাচ্ছে। শ্রীমায়ের এক শিষ্য বলেছিলেন যে তিনি 50 কথামৃত পড়েছেন এবং এখনো তিনি প্রতিদিন পড়বার সময় নতুন আলোক দেখতে পায়, সত্য কখনো পুরনো হয় না। এবং অন্তিম যে ভাবটি খুবই বেদান্তি যে পরিবার জনাহ, এটার অর্থ যারা ভগবানের কথা বিতরণ করেন তাদের মতো আর দাতা নেই। অন্নদান, অভিমান, অর্থদান প্রবৃত্তি সহ ভগবত কথা দান দাতা ও গৃহীতাকে ধ্যানের উত্তম শিখরে তুলে দেয়। এই ধ্যান অজ্ঞান ধ্বংসী বলিদা জমাহর অপর অর্থ খুব উদার চিত্ত যাদের সংসারের অনুবাসনা যাদের চলে গিয়েছে, যারা কেবল ব্রহ্মানন্দ ভোগ করতে চান, তারাই কেবল তার কথা বলবার যোগ্য। ভগবান যাদের ইচ্ছা করেন কেবল তাহারাই তার কথা বলতে পারেন, আবার যতক্ষণ ইচ্ছা করেন ততক্ষণই বলতে পারেন। কথামৃত একখানি বিশাল গ্রন্থ, তা দেখে ভয়ের কোনো কারণ নেই। কথামৃতের মূল বক্তা শ্রীরামকৃষ্ণ খুব মজার মানুষ ছিলেন। আমরা দেখি বিভিন্ন জায়গায় তিনি বহু রস খুব একদম খুব সুন্দর ঘটনা বলল, একদম হাসি, সকলের হাস্য এরকম থাকে লেখা। তো তিনি এখন খুব হাসি খুশি ছিলেন, ঠাকুর হাসি খুশি থাকতেন, খুব বন্ধু ঠাকুর কম দেখা হয়েছে। তিনি এমনকি হাসি থাকতে বলতে হবে ওই ভগবত কথা দাঁড় করেছেন। যারা ঠাকুরের কাছে আসতেন তিনি কাউকে এমন করতেন না। গলায় ক্যান্সারের যন্ত্রণার মধ্যেও তিনি যুক্তি শিক্ষা দিয়েছিলেন। তিনি বলতেন একটি আত্মাকে সাহায্য করার জন্য যদি আমাকে জন্ম আসতে হয়, হোক না তো কুকুরের জন্ম, তবুও তাতে আমার কষ্ট নেই। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের সেবা এই জিনিস ঠাকুরের অমর বাণী ছড়িয়ে দিয়েছেন। ঠাকুরের বাণী বহন ও দান করবার জন্য করার জন্যই জন্ম নিয়েছিলেন। এবং এই কথাগুলোতেই হচ্ছে সেই তার প্রমাণ। তো এই ঠাকুরের যে কথামৃত, এই অমৃত কথা যার মধ্যে বলছে যে ঈশ্বরের জন্য কেঁদে, ঈশ্বরের জন্য ব্যাকুল ভাবে কেঁদে ও অশ্রু দিয়ে আমাদের যে পাপ আছে সেগুলিকে ধুয়ে দিতে হবে, তবেই আমাদের ঈশ্বর দর্শন সম্ভব। তবেই
আমাদের সেই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। ঠাকুর বলছেন যে আমাদের জীবনে কোনো লক্ষ্য ঘিরে রাখা উচিত, মানে জীবনে এমন কোনো লক্ষ্য রাখা উচিত নয়। একটা ক্ষুদ্র বাসনাও যদি থেকে যায় জীবনে, তাহলে আবার পরিবর্তন হবে। তাই জন্য বাসনা থেকে নষ্ট করতে হবে এবং সে বাসনাকে রাখতে হবে ঈশ্বর দর্শন। এইটি একমাত্র বাসনা আমাদের মধ্যে রাখতে হবে, যেটি অবশ্যই করতে হবে। ঠাকুর দেখিয়ে গেছেন কি করে ঈশ্বর দর্শন করতে হয়, কি করে ঈশ্বর দর্শন। কথা বলতে সে রামকৃষ্ণ পরমহংসের উপদেশ করতে আমরা দেখি, পুরো কথাটাই ঠাকুরের উপদেশ। ঠাকুর উপদেশে উৎসবর গ্রন্থ বা শাস্ত্র নয়, বুদ্ধি বা বাক্যের কৌশল নয়, তার উপদেশ আসতো তার নিজের দর্শন ও অনুভূতি থেকে। ঠাকুর যে অত কঠোর তপস্যা করেছিলেন, অত সাধনা করেছিলেন, সেই রকম সেই সাধনাগুলি থেকেই ঠাকুরের এক্সপিরিয়েন্স থেকে ঠাকুরের যে বাণীগুলি আসছে, ঠাকুর বাণীগুলি বলতে সেটা এক্সপিরিয়েন্স অনুভূতি থেকে। নিজের অহংকার সেগুলো উৎপাদিত করার ফলে মা জগদম্বা তার মুখ দিয়ে কথা বলতেন। এই শিষ্য ভক্তদের ভূত ভবিষ্যৎ জানতেন এবং তাদের মনের বৃত্তি ও সংস্কার আয়নায় প্রতিচ্ছবির মতো দেখে উপদেশ দিতেন। শ্রীমন প্রথমে সেই উপদেশগুলি যথাসম্ভব ধরে রেখেছেন। কিংবা জিজ্ঞাসা করেছে ভগবান আছেন কিনা, ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, রাত্রে আকাশে কত তারা দেখা যায়, দেখতে পাও না বলে কি বলবে দিনের বেলায় আকাশে তারা নেই? সেরকম অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে পাওয়া না গেলে কি বলবে ঈশ্বর নেই? এই বলিয়া ঠাকুর ক্ষান্ত হলেন না। তিনি বলে দিলেন কিভাবে ঈশ্বর দর্শন হবে। ঠাকুর বলছেন পুকুরে মাছ আছে, ছিপ ফেলা মাত্র মাছ ধরা যায় না, স্থির হয়ে বসে থাকতে হয়। সাধারণ কথা বিশ্বাস, মন ছিপে প্রাণ কাটায়, নামে নাম কোপে ভক্তি চার ফেলে অপেক্ষা করতে হয়। আমাদের সেগুলি বলছেন, দেখুন ইন্দ্রিয় মানে ওই মাছের উদাহরণ বলছেন যে মনটাকে ছিপ বানাতে হবে, প্রাণ আমাদের যে প্রাণ সেটাকে কাঁটা বানাতে হবে, আমাদের নাম হবে টোপ, আর চারা হবে আমাদের ভক্তি। এটা ফেলে অপেক্ষা করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে সাধন কথায়। তবে ঈশ্বরের ভাবন খাই ও ফুট দেখতে পাওয়া যায়। পরে একদিন তার সঙ্গে সাক্ষাৎকার হবে। সব মানুষই কোনো না কোনো সমস্যা আছে ও থাকবে, তা সমাধানের জন্য তারা গুরু বা বিজ্ঞ ব্যক্তি কাছে ছুটে যায়। অর্জুনের দুটি প্রধান সমস্যা ছিল ভয় ও মোহ। শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে উপদেশ দিয়ে ভয় ও মোহ থেকে মুক্ত করেছে। অবতারের উপরে সবসময় অমোঘ ও অভ্রান্ত কার্যকারী। কথামৃতের প্রতি পাতায় রয়েছে বহু মানুষের বিভিন্ন সমস্যার প্রশ্ন এবং অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেওয়া তার উত্তর। তিনি ছিলেন সমস্যা সমাধানে পারদর্শী। তার কাছে কোন লোক সমস্যা নিয়ে এলে তিনি বলতেন একটা গল্প শোনো, আর গল্প নিয়ে তিনি সমস্যার সমাধান করে দিতেন। অতি সহজেই একটা কঠিন সমস্যাকে তিনি সমাধান করে দিতেন। আজ ঠাকুরের এই পূর্ণ জন্মতিথিতে আমরা তার কথা নিয়ে আলোচনা করছি। এটি আমাদের পরম সৌভাগ্য। ঠাকুরের কিছু বাণী দিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। ঠাকুর বলতেন যে সত্যকে খুব ধরে রাখতে হবে। সত্যই হচ্ছে পরিণ তপস্যা, সত্যকে ছেড়ে দিলে হবে না। বলে এক মুখে এক এরকম রাখা যাবে না, উভয়কে এক হতে হবে।
আবার বলছেন যে ঈশ্বরকে দেখা যায়, আবার তার সঙ্গে কথাও পাওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি। সত্য বলছি, দর্শন হয়। একথা কারোই একথা বলছেন, কেউ বিশ্বাস করে কেউ করে না, কিন্তু ঈশ্বর দর্শন অবশ্যই হয়। তখন জপ থেকে ঈশ্বর দর্শন হয়, তিনজনে ভ্রমণে তার নাম করতে হয়, তার কৃপা হয়, তারপর তার দর্শন হয়। এবং বলছে যে বাউরি যেমন দুই হাতে দুরকম বাজানো যায়, মুখে গান করে, এই সংসারে জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো এবং মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। বলছি নির্লিপ্ত ভাবে সংসার করা কিরকম যেন পাকাল মাছের মতন। পাকাল মাছ যেমন পাকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাক লাগে না, তেমন আমাদেরও এই সংসারে থাকতে হবে, কিন্তু ঈশ্বরের নামে সব সময় ডুবে থাকতে হবে। এবং শেষ তারপর একটি বাণীকে শেষ করবো আমার বক্তৃতা। হাততালি দিয়ে সকলে শ্রদ্ধা করে হরিনাম করুন, তাহলে সব পাপ তাপ চলে যাবে। নামের প্রভাবে সব সন্দেহ দূর হয়, নামেতে চিত্ত শুদ্ধও হয় এবং নামেতে সচ্চিদানন্দ লাভ হয়। এ বলে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করব। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সর্বধর্মস্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকঃ আচার্যাণাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।